তো এবার থেকে আর পশ্চিমবঙ্গবাসীদের পঞ্চায়েত অফিস যাওয়ার প্রয়োজন পড়বে না, কারণ ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন একটি পঞ্চায়েত অ্যাপ চালু করা হয়েছে, যে অ্যাপ আপনারা প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন এবং এই অ্যাপের মাধ্যমে পঞ্চায়েতের যত রকম সার্ভিস রয়েছে সমস্ত সার্ভিস কিন্তু আপনারা বাড়ি বসেই পাবেন। যেমন পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট হোক, ক্যারেক্টার সার্টিফিকেট হোক, যাবতীয় যে সার্টিফিকেট তা কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে তৈরি করতে পারবেন। বা পঞ্চায়েত অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ, কোনো রকম কমপ্লেন জমা করা, তা কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন। অর্থাৎ এবার থেকে পঞ্চায়েত অফিসে ঘোরাঘুরির দিন শেষ, বাড়ি বসেই কিন্তু পঞ্চায়েতের সমস্ত কাজ আপনারা করতে পারবেন। আর আজকের এই ভিডিওতে এই পঞ্চায়েত অ্যাপ সম্বন্ধে বিস্তারিত আপনাদের দেখাবো কিভাবে আপনারা পঞ্চায়েত অ্যাপে কাজ করবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা সঠিক খবর সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি দেখতে পাচ্ছেন, সেখানে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো বাড়ি বসে পঞ্চায়েতের সমস্ত কাজ করার জন্য আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোর আপনি ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন বাংলার পঞ্চায়েত লিখে। তো এই যে দেখতে পাচ্ছেন বাংলার পঞ্চায়েত লিখে সার্চ করলেই কিন্তু পশ্চিমবঙ্গের যে নতুন পঞ্চায়েত অ্যাপ, সেই অ্যাপটি আপনার সামনে চলে আসবে। এটিকে আপনারা ইনস্টল করবেন। যারা আগে থেকে ইনস্টল করে রেখেছেন তারা অবশ্যই একবার আপডেট করে নেবেন, কারণ অ্যাপটিতে কিন্তু প্রচুর আপডেট করা হয়েছে। তো প্রথমে আপনারা বাংলার পঞ্চায়েত অ্যাপটিকে ইনস্টল করবেন বা আপডেট করবেন। আপডেট বা ইনস্টল করার পর ওপেন করবেন, তাহলে কিন্তু বাংলার পঞ্চায়েতের যে অ্যাপ, সেই অ্যাপটি ওপেন হয়ে যাবে। এবং ওপেন হয়ে গেলেই কিন্তু বিভিন্ন পঞ্চায়েতের যে সার্ভিস রয়েছে, সার্টিফিকেট রয়েছে, আপনার পঞ্চায়েত প্রধানকে, উপপ্রধানকে, সভাপতিকে, সেই সমস্ত কিছু কিন্তু দেখতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন নো ইয়োর পঞ্চায়েত। তো নো ইয়োর পঞ্চায়েত অপশনে ক্লিক করলে কিন্তু আপনার পঞ্চায়েতের ডিটেলস আপনি দেখতে পারবেন। যেমন প্রথম অপশন পেয়ে যাবেন পঞ্চায়েত। এই পঞ্চায়েত অপশনে ক্লিক করলে কিন্তু প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা। তো এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক এখান থেকে সিলেক্ট করবেন, আপনার কোন ব্লক, সেই ব্লক আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত। এবার আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার পঞ্চায়েতের সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন। যেমন আপনার পঞ্চায়েত কোথায়, জিওগ্রাফিক ইনফরমেশন, ডেমোগ্রাফিক ইনফরমেশন, তারপরে নো ইয়োর সভাধিপতি, আপনার পঞ্চায়েতের সভাধিপতিকে, আপনার পঞ্চায়েতের সভাপতিকে, তারপরে আপনার পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত মেম্বারকে, অ্যাম্বুলেন্সের নাম্বার কি রয়েছে, ফায়ার স্টেশন কোনটা রয়েছে, পুলিশ স্টেশন কি রয়েছে, বাংলা সহায়তা কেন্দ্র কোথায় রয়েছে। তো এটা কিন্তু সবারই প্রয়োজনীয় একটা অপশন, যেখানে বাংলা সহায়তা কেন্দ্র আপনার এলাকায় কোথায় রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। পাশাপাশি হসপিটাল কোথায় রয়েছে, ডক্টর, হেলথ ওয়ার্কার কোথায় রয়েছে, ব্যাংক কোথায় রয়েছে, এটিএম কোথায় রয়েছে, পোস্ট অফিস কোথায় রয়েছে, তারপরে হোমস্টে হোটেল কোথায় রয়েছে, যাবতীয় ডিটেলস আপনার পঞ্চায়েতে কোন কোন সুবিধা রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। পাশাপাশি যদি পরের অপশন দেখেন, সেক্ষেত্রে কিন্তু এখানে কমিটি মেম্বার কে রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। অর্ডার নোটিফিকেশন, পঞ্চায়েত থেকে কোন কোন অর্ডার পাস করা হলো, কি কি নোটিফিকেশন এসছে, নতুন চাকরি কি রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। টেন্ডার কি পাস হলো, টেন্ডার দেখতে পারবেন। এবং যাবতীয় হোয়াটসঅ্যাপ সার্ভিস যেগুলো রয়েছে সেই হোয়াটসঅ্যাপ সার্ভিস আপনারা দেখতে পারবেন। পাশাপাশি পরের অপশন পেয়ে যাবেন ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ ডাক্তারের যে অ্যাপয়েন্টমেন্ট সেটা আপনি অনলাইন থেকেই করতে পারবেন। এবং পরবর্তী অপশন রয়েছে বুক গেস্ট হাউস, অর্থাৎ গেস্ট হাউস যদি বুক করতে চান পঞ্চায়েতের, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে গেস্ট হাউসও আপনি বুক করতে পারবেন। তারপর যদি কোনো কমপ্লেন থাকে, অর্থাৎ পঞ্চায়েতে যদি কোনো কমপ্লেন থাকে, সেক্ষেত্রে কিন্তু এই অপশনে ক্লিক করে আপনার যাবতীয় কমপ্লেন করতে পারেন। তার জন্য কিন্তু নতুন একটি অ্যাপ ইনস্টল করতে হবে। পরবর্তী রয়েছে বাই প্রোডাক্ট সৃষ্টিশ্রী, অর্থাৎ সৃষ্টিশ্রী প্রকল্পে যদি কোনো প্রোডাক্ট আপনি কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করে আপনি কিনতে পারেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ অপশন রয়েছে সেটা হলো অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাউনলোড সার্টিফিকেট, অর্থাৎ পঞ্চায়েতের যে সমস্ত গুরুত্বপূর্ণ সার্টিফিকেট রয়েছে, যেমন কাস্ট সার্টিফিকেট হতে পারে, ইনকাম সার্টিফিকেট হতে পারে, ক্যারেক্টার সার্টিফিকেট হতে পারে, ডিস্টেন্স সার্টিফিকেট হতে পারে, সেম পার্সন সার্টিফিকেট হতে পারে, যাবতীয় যে সমস্ত পঞ্চায়েতের সার্টিফিকেট রয়েছে যেগুলি আপনারা পঞ্চায়েতে গিয়ে অফলাইন ফর্ম ফিল আপ করে সার্টিফিকেট তৈরি করতেন, সেটা কিন্তু এখন থেকে আপনারা বাড়ি বসেই অনলাইনে খুব সহজে তৈরি করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। তো কিভাবে পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লাই করতে হয়, কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে হয়, এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে অবশ্যই দেখে নেবেন। এবং বর্তমানে এই অ্যাপে কাজ করেও কিন্তু আপনারা সেই সমস্ত সার্টিফিকেট অনলাইন তৈরি করতে পারেন। তার পরবর্তী রয়েছে এমপ্লয় সার্ভিস, অর্থাৎ এই যে সার্ভিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু
যারা পঞ্চায়েতের কর্মী রয়েছে বা যারা পঞ্চায়েতে কাজ করে তাদের জন্য কিন্তু এই সার্ভিস, যেমন সার্ভে ফর রুরাল হাউজিং অর্থাৎ বাড়ির যে সার্ভে তারা এখান থেকে করতে পারবে। বাকি যে সমস্ত পথশ্রী রয়েছে, ট্যাক্স কালেক্টর রয়েছে, সার্ভে ফর রুরাল রোড রয়েছে, এই সমস্ত যাবতীয় কিন্তু এটা অফিস ইউজের জন্য। বাকি সিটিজেন যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই সমস্ত যে অপশনগুলো রয়েছে এর মাধ্যমে পঞ্চায়েতের বিভিন্ন কাজ কিন্তু করতে পারবে। তো অনেকটা সহজ হবে আপনাদের অফলাইনে বা পঞ্চায়েতে ঘোরাঘুরি না করে কিন্তু আপনারা বাড়ি বসে এখন থেকে এই অ্যাপের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পঞ্চায়েতের যাবতীয় যত রকম কাজ রয়েছে সমস্ত কাজই কিন্তু আপনারা করতে পারবেন। পরবর্তী সময় আরও কিন্তু আপডেট আসবে। পরবর্তী সময় এই অ্যাপে কোন কোন আরও আপডেট আসে ডিটেলস জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।